বড় বোনের কাছে যখন বোনের স্বাভাবিক কিছু অস্বাভাবিক আচরণের কথা বললাম, বোন তো সেটা বিশ্বাসই করলো না, বরং আমাকে আরো অনেক বকাঝকা করে দিল। এত করে বোঝাতে চেষ্টা করলাম যে তোমার স্বামীর চরিত্রটা ভালো না। সে বিশ্বাস তো করবে দূরের কথা, আমাকে আরো উল্টা দোষারোপ করে দিল। একটা পুরুষ মানুষ তার এত সুন্দর স্ত্রীর ৩টা সন্তান থাকা সত্ত্বেও কিভাবে এই ধরনের অশ্লীল কাজে নিয়োজিত হতে পারে? আমার এই বাস্তব কথাগুলো আপনাদের ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর পরবর্তী ভিডিও পাওয়ার জন্য বেল আইকনে টাচ করবেন। আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে আপনাদের সাথে শেয়ার করবো আমার এক কাজিনের বাস্তব জীবনের কিছু অভিজ্ঞতা। এই দুঃস্বপ্ন অভিজ্ঞতার কারণে 20টা বছর তাকে পরিবার থেকে আলাদা থাকতে হয়েছে। বড় বোনের বিয়ে হয়েছে, তার হাজবেন্ড ভালো চাকরিজীবী মানুষ, দেখতেও খুব সুন্দর। তার কথাবার্তা আচরণ এত সুন্দর যে কেউ বিশ্বাসই করবে না এই সুন্দরের ভিতরেও এত খারাপ কিছু লুকিয়ে আছে। তখন আমার বয়স বেশি হবে না, 16 থেকে 17 বছর। বোনের হাজবেন্ড ছুটি পেলে আমাদের বাসায় আসতো। এই সুবাদে ওনার সাথে আমার দেখা হতো, মাঝে মধ্যে নাস্তা নিয়ে যেতাম। বোনের যখন প্রথম সন্তান হলো তখন দুলাভাই আমাদের বাসায় অনেক দিনের জন্য এসেছিল। আমার বোন তখন বাবুকে নিয়ে ব্যস্ত থাকতেন, তাই মা আমাকে দিয়ে বেশিরভাগ দুলাভাইয়ের জন্য নাস্তা পাঠাতেন। যখনই নাস্তা নিয়ে যেতাম তখন দুলাভাই কেমন যেন অস্বাভাবিক আচরণ করতেন এবং গায়ে হাত দিয়ে কথা বলতে চাইতেন। তখন আমার কাছে জিনিসটা খুব খারাপ লাগতো, আপুকে কয়েকবার বলতে চেয়েছিলাম, কিন্তু কেন যেন কথাটা বলতে পারিনি। পরে যখন আপু আমাদের বাসা থেকে চলে গেল, দুলাভাইও সাথে চলে গেল। এর কয়েক মাস পর আমারও বিয়ে হয়ে গেল। আমার হাজবেন্ড ছিল প্রবাসী, তাই আমাকে বেশিরভাগই বাবার বাসায় থাকতে হতো। তখন বড় বোনেরও একে একে 3টা বাচ্চা হয়ে গেল। বড় আপা থাকতেন শহরে, তাই বাবা বলল তুই তোর বড় বোনের বাসায় গিয়ে থাক। আমি প্রথমে যেতে চাইনি, পরে ভাবলাম আপার তো 3টা বাচ্চা হয়ে গেছে, দুলাভাই হয়তো আর আগের মতো নেই। তাই আপার বাসায় এসে পাশের ফ্ল্যাটে ভাড়া নিয়েছিলাম। আমি যেহেতু একা, তাই বাবা মা মাঝে মধ্যে আসতেন। একদিন আপা কোনো একটা কাজে বাইরে গিয়েছে, এই মুহূর্তে দুলাভাই আমার সাথে সেই আগের মতো অস্বাভাবিক আচরণ করলেন। তখন আপা বাসায় আসার পর আপাকে জিনিসটা খুলে বললাম। আপা তো আমার কথা বিশ্বাসই করলেন না, বরং আমাকে আরো বকাঝকা দিয়ে বের করে দিলেন। গ্রামে গিয়ে বাবা মাকে সেটা খুলে বললাম, বাবা মাও বিশ্বাস করতে চাইলো না। একমাত্র আমার স্বামী ছাড়া এই কথাটা কাউকে আমি বিশ্বাস করাতে পারলাম না। তাই মনের দুঃখ এবং রাগে বাবা মা ভাই বোন সবাইকে ছেড়ে স্বামীকে নিয়ে দূরে অন্য এক শহরে বাসা ভাড়া নিলাম। এর মধ্যে আমারও 2টা সন্তান হয়ে গেল। 20 বছর পর যখন শুনতে পেলাম বোনের হাজবেন্ড তারই এক কাজিনের সাথে অস্বাভাবিক আচরণ করেছে, যেটা আমার বোন নিজ চোখে দেখেছে, আমার বোন তখন আমাকে ফোন করে অনেক কেঁদেছিল। তখন আমার বোন নিজেই আমার কাছে তার স্বামীর কর্মের জন্য ক্ষমা চাইলেন। এই 20 বছর আমি যা হারিয়েছি, ফ্যামিলির আনন্দ ভালোবাসা, সেটা তো আর কেউ আমাকে ফিরিয়ে দিতে পারবে না। এখন আমার বোন আমার কাছে ক্ষমা চায় আর বলে, তখন যদি তোর কথাটা বিশ্বাস করতাম তাহলে আজকে হয়তো তোর আর ফ্যামিলির থেকে এত দূরে থাকতে হতো না। আমি আমার বোনকে বলেছিলাম, আপু আমি তোমার 2 পায়ে ধরে বলছি তুমি আমার কথাটা একবার বিশ্বাস করো। কিন্তু আপু তার স্বামীকে এতটাই বিশ্বাস করতো যে সে আমাকে অবিশ্বাস করেছিল। এখন আপনারাই বলেন যে এই সকল বোনের হাজবেন্ডকে কি করা উচিত? আমার বোনটা এখন অসহায়ের মতো তার সাথে সংসার করে, কারণ তার 3টা সন্তান। এই 3টা সন্তানের মায়ায় আমার বোন এখনো তার সংসারটা করছে। এই সকল মানুষগুলির কারণে হাজার হাজার ভালো সংসার এভাবে নষ্ট হয়ে যায়। আমার কাজিনের বলা এই কথাগুলো আমার তো অনেক খারাপ লেগেছিল। আপনাদের কেমন লেগেছে জানাবেন। আমার এই বাস্তব কথাগুলো আপনাদের কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন। বাস্তব সমাজগুলোতে এখন ঘরে ঘরে এই ধরনের সমস্যা চলছে। ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আপনাদের মূল্যবান সময় দিয়ে ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। সকলের সুস্থতা কামনা করছি। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।